হ্যাঁ ওইটু মাঝে আর পানি দিয়েন না কাকু যেটু দেন সহি দেন মিয়া পানি দি প্রথম ধাক্কা যে দিছেন মোটামুটি 7 কেজি পানি দিয়ে দিছেন। কিরে তুই বলে মাছ কিনে আনছিস কালকে ব্যাগ লইছিস আবার এটা পাইলে কটা কিনলাম। আমাদের জন্য ওয়েট করতেছে আমার বন্ধু শফিকুল ইসলাম শফিক চার্লি ওয়ান। হ্যাঁ শফিক কে যাবা মাছ কিনতে? বন্ধুরা আজকে যাব মেয়ার হাট আজকে মাছ কিনতে। আমি আজকে মাছ কিনবো না। সোহাগ কি মাছ কিনবি? না সোহাগও মাছ কিনবে না। আমরা যাবো আজকে সঙ্গ দিতে। এই যে মাছ কেনার জন্য আছে বন্ধু সাকিব আছে শফিক। আমরা তাদেরকে সঙ্গ দিব না। আমি সঙ্গ দেব না। সঙ্গ দিব না? তাহলে তোমার আমার উদ্দেশ্য ভিন্ন। তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য দুইটা। প্রথমত হচ্ছে বন্ধু শফিক মাছ কিনবো, ওইখান থেকে ফ্রি কিছু মাছ দান খরচ হিসাবে নিয়ে নেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সেজন্য আমিও একটা ব্যাগ আছে আমার, যদি হয় তাহলে আমার 2-4টা দিও, পাস করে সমস্যা নাই, আমি মাইন্ড করবো না। আর সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে তোমাদের সাথে যে সকালে ঘুরতে যাইতেছি আর এর সাথে ফ্রি নাস্তা খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন যাই, দেখি মাছ পাই কিনা, মাছ কিনবো, নাস্তা খাবো। চলো সাথেই থাকেন। দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব আমাদের কালকিনিতেও পড়েছে। এখানেও দেয়াল লিখন হয়েছে। আমাদের মাছ কেনার ভিডিও দেখে বন্ধু শফিক ঢাকা থেকে অনুপ্রাণিত হয়ে এলাকায় চলে এসছে মাছ কেনার জন্য। 4 বন্ধু মাছ কেনার জন্য রওনা দিলাম কালকিনি থেকে। আজকে মেয়ার হাট যাব মাছ কেনার জন্য। সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখলেই বোঝা যায়। বৃষ্টি স্নাত সকাল, দেখতেই ভালো লাগে। কালকিনি বড় ব্রিজ, নদী পার হচ্ছি। নদীতে এখন ভালোই পানি। আসলে সকালে কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এখন সকাল 6:13। সুন্দর একটা মসজিদ, সুন্দর চমৎকার, ভালো লাগলো, সুন্দর। বৃষ্টি স্নাত সকালের পরিবেশ আসলেই অদ্ভুত সুন্দর। প্রধান সড়ক থেকে এখন আমরা শাখা সড়কে চলে যাব। হচ্ছে বটতলা মোড়। দেখা যাক। বটতলা সর্বজনীন শিব মন্দির। মাছ দেশাল। আজকে মেয়ারহাটের হাটবার। সকালে পাটের হাট উঠছে। সকালবেলায় দেখলাম এখানে হাট শুরু হয়ে গেছে। আর আমাদের অঞ্চলে পাট খুব বিখ্যাত। এখানে অনেক পাট উৎপাদন হয়। তো হাটে সকালবেলা যেটা হয় যে পাট বেচা বিক্রি হয়। এবং সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে যারা চাষি আছে তারা সকালবেলায় পাট বিক্রি করে সুন্দর করে ইলিশ মাছ কিনে নিয়ে বাসায় যায়। মেয়ারহাট বাজারে প্রবেশ করেছি। এখান থেকেই আস্তে আস্তে মাছ বাজারের দিকে এগাবো। এই শুরু পথ দিয়েই এর মাথায় মাছের বাজারটা। আমরা চলে এসেছি মেয়ারহাট মাছের বাজার। এখানে মাছের নিলাম হয়, এই জায়গাটাতেই হয়। আসলে ফজরের নামাজের পরেই এখানে নিলাম শুরু হয়ে যায়। দূর দূরান্ত থেকে নদী থেকে ইলিশ মাছ নিয়ে আসে। আমাদের আসতে আজকে একটু দেরি হয়ে গেছে, নিলামের মাছ কিনতে পারবো না। আজকে ইলিশ মাছ কিনতে হলে খুচরা বাজার থেকে মাছ কিনতে হবে। এই যে নিলাম শেষ। সবাই দূরে যারা পাইকার আসছেন মাছ কিনতে, মাছ কিনে প্যাকেট করে বরফ দিয়ে বাজারে মাছ নিয়ে যাচ্ছে। এইগুলি বেচা বিক্রি শেষ। পাইকাররা মাছ গুছিয়ে নিচ্ছেন, তারা আবার বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করবেন। এখান থেকে মাছ কিনলে একটাই যেটা সুবিধা হয়, সেটা আপনি স্থানীয় যে নদী আছে আরিয়াল খাঁ নদী, সেই নদীর ইলিশ মাছটাই আপনি পাবেন। এবং এই মাছ খেয়ে অনেক মজা। মাছের কালার দেখলে আপনি বুঝতে পারবেন, দেখতেও ফ্রেশ। মাছ বাজারের সাথেই গরুর গোস্তের দোকান। এই যে গরু জবাই করে গোস্ত বিক্রি করছেন, একদম ফ্রেশ গরু গোস্ত দেখাই যাচ্ছে। গরু গোস্ত বিক্রি করছেন।
স্থানীয়ভাবে চাষ করা মাছও এখানে পাওয়া যায়, পুকুরের মাছ। আর এরা হচ্ছেন এখানকার খুচরা মাছ ব্যবসায়ী, নিলাম থেকে ইলিশ মাছ কিনে নিয়েছেন, এখন বাজারে বিক্রি করবেন। এই যে এরা এখান থেকে মাছ কিনে নিয়েছেন, এই পাশেও আছে। বরফ দিয়ে মাছ সংরক্ষণ করছেন। এই মাছগুলো অনেক ফ্রেশ, দেখতে ভালো লাগে। এই কি মামার এগুলা? কতগুলা কেজি? কেজি কত? হ্যাঁ 1100। আচ্ছা না কেজি 800 টাকা কইছি। 800 কইছো? চা কত? চা 1100। দিয়া দেন কাকা। না কারা শুধু মারে না 800 বা 900 টাকা বেশি নি কেজি আনতে আমি আনতে 900 টাকাই কইলাম। টাকা হইছে মনে কাকা? হ্যাঁ 900 টাকা পারবেন না? না বুঝছে কাকা। এসবে কই যাও 1000 টাকা করে উড়াই দেন। বেটারা কইয়া দিছে আপনারা কি করব? যান যান মাপেন দেন 1000 টাকা কেজি। হ্যাঁ ভালো মাছ। কবে 600 টাকা লাগে? হ্যাঁ ওইটু মাপে ওয়া ওই দেই যে ভাই এমনি। আর পানি দিবেন না কাকু। যেটু দেন সহি দেন মিয়া। পানি দি প্রথম ধাক্কা যে দিছেন মোটামুটি 7 কেজি পানি এই দিয়ে দিছেন। ওই দেখেন ওইটা যে যাইবে না, ও চাইতেছে যাইবে না, বুঝছেন? নিচের চিংড়ি দি পোষা সাদা হয়ে গেছে। হইবে না? দিয়ে দিবে না? না তো কাকা মোরা জ্ঞান কত কত? 1000 টাকা কইছি বেটা। কত আলাদা আলাদা দাম না যে এমনি না মেরে বেশি। আপনি আলাদা নিতে পারেন না ঘরেও নিতে পারেন। এইগুলা কত? এইগুলা কেজি? এইগুলা সব কাগজে যা উঠেছেন। ঠকিস না বাড়তি 250 টাকা কেজি। 2, 4, 6টা তো ছোটই, 6টা তো ছোট হিসেবে কাউন্ট করা যায়। ওই গুড়িটা কি পাইছে? দেখুন বাটা গুড়ি করে বাসা দিয়ে উড়ান দিই। একদম ফ্রেশ পুঁটি মাছ, কারেন্ট জালের ধরা, সমান সাইজের পুঁটি, এগুলি সহজে পাওয়া যায় না। 100 নিজে 200 কম বেশি দেন, শান্তি আছে কাস্টমার চাই। এই না আর কটা বাড়াই দেন, ওই ভাগ দেন, এক ভাগ দেন। বাজারে আনছি তো সবাই রেডি মু ওটা বাক 100 এটা কি নষ্ট নাকি? না না নষ্ট চেঞ্জ করে ওই দেন। টাইম নেইতে মাছের দেন কমাই কমেছে জালের মাছ তো কারেন্ট কম যদি হয় দিয়ে দিন। এই যে সোহাগের মামুর দেখা তো বরফ দিয়ে লাও বরফ লাগবে না, মাছ তাজা আছে। আজকে না তার পাইকারি বেচতে দেন। পুডি মাছ তাজা আছে যাইতে যাইতে তুমি হদ হয়ে যাবে হ্যাঁ তাই তা কি পুডি মাছ তাজা কমান ভাগের তো দুইটা পাড়াই দিবেন আর কমান। ওই ভাগে আর সমান করে ওই ভাগটা দাও এটা আর কটা দিবেন না ভাই? এটা কমাইলেন দি দিলাম তো দেন, বলেন তো আপনারাই দাও, দাম দাও রাইট নাও। এগুলো কত করে ভাই? এটা 900 করে 900? এত দাম কেন? ছোট তো ওই লাগে 900। 600 করে রাখেন, সব কটা নেব। ওই পাঙ্গাস সহ। হ্যাঁ 600 850 করে রাখুন আর 50 টাকা দেবো, 650। সব কটা নেব, দিবেন সব। 700 করে দিবেন। না 700 গেলাম কাকু, দিলেন না? না নিলে আমারে দে। না না ভালো মামা দেন 700 টাকা।
আছেন কত কইছেন? 720 কেজি সবগুলো নিব দেন 750 মাপেন তো শফিক এই কটা দেখবি শফিক ওই চিংড়ি কটা দেখবি এইগুলো দেখ আজকে এই কত সব জেনে যা আছে আলাদা কোনো কই মাছ আছে? টোটাল কত দেই জায়গা দিকাবে নিলে 1200 টাকা 1000 করে হইবে একদম নদীর ছটকানি দেখছো আমাদের মাছ কেনা শেষ হলো, এখন আমরা বাড়ির পথে। বন্ধু শফিক অনেক মাছ কিনেছে, আমরা এখন ফিরতেছি। মাছ কেনা শেষ, আমরা ফিরছি। এখানে আপনি তাজা মাছ পাবেন স্থানীয়ভাবে, নদীর মাছ, এরপরে আপনি ফ্রেশ চিংড়ি মাছ, বেলে মাছ পাবেন, কিন্তু দাম একটু বেশি, কিন্তু ভালো মাছ পাবেন। বন্ধু শফিক বেশ ভালো মাছ কিনেছে, সবাই ছড়িয়ে ছিটিয়ে কিনেছে, এজন্য সব ভিডিও ধারণ করা সম্ভব হয়নি, কিন্তু ভালো মাছ কিনেছে, তাজা মাছ, ফ্রেশ মাছ। আজকের ভিডিও এখানে শেষ। অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বাজারে মাছ কেনার সাথে আপনাদের সাথে দেখা হবে। ততদিন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।